আমাদের জীবনে এমন মুহূর্ত অনেকবার আসে যখন আমরা কাউকে দেখি, তার সাফল্য, তার সুখ, তার বিলাসিতা, এবং মনে হয় ওর কাছে সব আছে, আমার কাছে কেন নেই। এই অনুভূতির নাম হিংসা। এটা এমন এক আগুন যা বাইরে থেকে ছোট্ট শিখা মনে হলেও ভেতর থেকে ধীরে ধীরে আমাদের মন, শান্তি আর শক্তিকে পুড়িয়ে দেয়। আজ আমি তোমাকে একটা গল্প শোনাব, যেখানে হিংসা কিভাবে একজন মানুষকে ধ্বংস করতে বসেছিল আর কিভাবে সেই মানুষটা নিজের জীবন পাল্টে ফেলেছিল। রাজীব নামে এক তরুণ ছিল। সাধারণ পরিবারের ছেলে, স্বপ্ন ছিল বড় কিছু করার। কিন্তু তার পাশের বাসার রাহুল প্রায় সব কিছুতেই এগিয়েছিল। ভালো চাকরি, দামি গাড়ি, সুন্দর বাড়ি, সব কিছু। রাজীব প্রতিদিনই দেখত রাহুলের নতুন নতুন অর্জন। ধীরে ধীরে তার মনে হিংসার বীজ জন্ম নিল। সে কাজ করত, কিন্তু মনোযোগ থাকত না নিজের লক্ষ্যে, বরং সারাদিন ভাবত রাহুল কিভাবে এটা পেল, ও কেন সবসময় এগিয়ে। সময়ের সাথে হিংসা রাজীবকে কুরে কুরে খেতে লাগল। বন্ধুদের সাথে মিশতে ইচ্ছে করত না, নিজের সাফল্য উদযাপন করত না, বরং অন্যের সুখে তার মন খারাপ হয়ে যেত। একদিন অফিসে তার বড় সুযোগ হাতছাড়া হলো, কারণ সে প্রস্তুত ছিল না। বস তাকে বললেন, রাজীব, তুমি যদি নিজের উন্নতির দিকে মন না দাও আর সব সময় অন্যকে নিয়ে ব্যস্ত থাকো, তাহলে কখনোই এগোতে পারবে না। সেদিন রাতে রাজীব গভীরভাবে ভাবল, বুঝল, হিংসা করে সে রাহুলের কিছুই নিতে পারবে না, বরং নিজের সময় নষ্ট করছে। সে ঠিক করল, অন্যকে দেখে কষ্ট না পেয়ে অন্যকে দেখে শেখা শুরু করবে। সে রাহুলকে একদিন সরাসরি জিজ্ঞেস করল, তুমি কিভাবে এত কিছু অর্জন করলে? রাহুল হাসল আর বলল, আমি প্রতিদিন নিজের ওপর বিনিয়োগ করি, নতুন কিছু শিখি, সময় নষ্ট করি না, আর অন্যকে হারানোর জন্য নয়, নিজের সেরা রূপ বের করার জন্য কাজ করি। এই কথা রাজীবের জীবন বদলে দিল। সে নিজের লক্ষ্য লিখে রাখল, প্রতিদিন অন্তত 2 ঘন্টা নতুন কিছু শেখায় লাগালো, শরীর ও মন দুটোকে সুস্থ রাখল। 6 মাসের মধ্যে তার কাজে উন্নতি এলো। অফিসে নতুন প্রজেক্টের নেতৃত্ব পেল, এমনকি সঞ্চয়ও বাড়ল। রাজীব শিখল, হিংসা তোমার মনোযোগ চুরি করে, আর সাফল্য আসে কেবল তখনই যখন তুমি মনোযোগ দাও নিজের কাজে। অন্যের সাফল্য তোমার হারের প্রমাণ নয়, বরং এটা প্রমাণ করে সাফল্য সম্ভব। তুমি যদি সেই শক্তি নিজের উন্নতিতে ব্যবহার করো, তবে তুমিও পারবে। তাই মনে রেখো, অন্যকে হিংসা করো না, তাদের দেখে অনুপ্রাণিত হও, তাদের ভালো দিকগুলো নিজের জীবনে আনো। কারণ জীবন কোনো দৌড় নয় যেখানে কাউকে হারাতে হবে, এটা নিজের সাথে নিজের যাত্রা। আজ তুমি যতটা ভালো, কাল চেয়েও ভালো হও, এটাই আসল জয়। শেষ কথা, তোমার সময়, শক্তি আর মনোযোগ এত মূল্যবান যে তা নষ্ট করার মতো বিলাসিতা তোমার নেই। তাই হিংসা বাদ দাও, অনুপ্রেরণা নাও আর নিজের সেরা সংস্করণ হয়ে ওঠো।